শুভ সকাল বন্ধুরা। তো আজকে হলো আরেকটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে এই যে বাবার বাড়িতে আছি, আর এই যে মা ছেলে দেখো রেডি হয়ে একটু বেরোলাম, যাবো ওই যে ছেলের দাঁতের ব্যাপারে আর কি, হসপিটালে যাব। দেখো এখন বাজে সকালে 4:30। দেখো এখনো কি সুন্দর ওয়েদার। ছেলে না মা বাড়ি থেকে যাবে না, ভাবছে কি মা বাড়ি থেকে গেলে বুঝি আর মা বাড়িতে আসবো না। বলছে আমি যাবো না, আমি কালকে আসলাম আজকে বাড়ি যাবো না। আমাদের বাড়িটা কিন্তু একদম মাঠের মাঝখানে, রাস্তার পাশেই আমাদের জমি আছে, কিন্তু আমার বাবা বাড়িটা করেছে একদম মাঠের মাঝখানে। আর আমাদের বাড়ির চারপাশে মোটামুটি অনেক জমি কিন্তু আমাদের, তো সেটা আর তোমাদের বললাম না। তো অনেকটাই হেঁটে এলাম, হেঁটে আসার পরে এই যে অটোটা পেয়েছি, অটোটা ফাটাপুকুর যাবে। তো আমরা বসে পড়েছি দেখো দুই মা ছেলে মিলে। তো ফাটাপুকুরে গিয়ে ওখানে একটু দাঁড়াবো, তারপর স্ট্রেটে করে একদম জলপাইগুড়িতে যাবো। আর আমাদের উত্তরবঙ্গে তো চা বাগান একদম বিখ্যাত, কি বলবো, মানে এত চা বাগান আমাদের ওদিকে। এই মানে এই যে দেখতে পাচ্ছ বাগানগুলো, এগুলো কিন্তু আগে ছিল না। মানে আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু এই বাগানগুলো কিচ্ছু ছিল না, কিন্তু আস্তে আস্তে দেখো কত বাগান হয়ে গেছে। এগুলো আর কি ধানও হতো না, কিন্তু বাগান ছিল না। তো আমরা এখন দেখো ভাটাপুকুরে পৌঁছে গেছি, আর আমরা আসার 2 মিনিট আগেই বাসটা আমাদের থেকে চলে গেল। এখন একটু 5 মিনিট কত কিছু নিয়ে যায়, ওই যে আসতেছে দেখো কত বড় করে, অনেক কিছু নিয়ে যায় গাড়ি। বাসে উঠে মনে হচ্ছে আমরা মনে হয় কোনো পাহাড়ে চলে এসেছি। দেখো যেহেতু যাচ্ছি ওভারব্রিজের ওপর দিয়ে, নিচটা কত সুন্দর লাগছে, বাইরেটা মনে হচ্ছে কোনো পাহাড়ে চলে এসেছি। সত্যি অসাধারণ লাগে এভাবে। আর কি বলবো, মানে দারুণ লাগে। জানি না তোমরা যারা ভিডিও দেখছো তাদের কেমন লাগছে। যেহেতু আমার বাড়ি এদিকে, তাহলে তো আমার অবশ্যই ভালো লাগবে। তো তোমরা যারা দেখছো তারা একটু জানিও যে তোমাদের কেমন লাগছে। একদম পাহাড় পাহাড়, আর তার সাথে দেখো কত চা বাগান, মানে এদিকে শুধু চা বাগান আর চা বাগান। চা বাগান এত মানে ছিল না আগে এত, কিন্তু এখন সত্যি অসাধারণ। তো বাসে চড়েছি এখন, স্টেট বাসে তো কি বলবো, এখন তো আমাদের মহিলাদের জন্য একদম ফ্রি করে দিয়েছে। কিন্তু দেখো যে আমারটা ফ্রি আছে, কিন্তু আমার ছেলের জন্য 19 টাকা নিয়ে নিয়েছে ফাটাপুকুর টু জলপাইগুড়ি। ছেলের কিন্তু আগে ভাড়া নিত না, কিন্তু এখন আবার আমার ছেলের ভাড়া নিয়েছে, যেহেতু আমার ছেলের 5 বছর হয়ে গেছে। আর এখন আমরা চলে এসেছি 10 তলার কাছাকাছি আর কি, কাছাকাছি 10 তলার অপোজিটেই ছিলাম আর কি। তো এখন দেখো চলে এসেছি একদম। ভিড়ো বাচ্চা হয়ে গেছিস, শুধু মা বাড়ি গিয়ে খেলবা। মা বাড়ি কার সাথে গিয়ে খেলবা? বাড়ি শুধু কান্না করে। হ্যাঁ, আমার ছেলে কিন্তু সত্যি খুব ভয় পায়, মানে যখনই শুনেছে যে দাঁত ফিলিং করাবে, ও তো কান্না করতেই ব্যস্ত আর কি। ও তো ঢুকতেই চাইছিল না। তো এখানে দেখিয়েছি একবার, তো তারপরে তো এখন ফিলিং করানোর জন্য যেতে হবে। তো ফিলিং করিয়েছে, কিন্তু খুবই কান্নাকাটি করে আমার জামা কাপড় ছিঁড়ে বিড়ে একাকার একদম। আর ছেলেও ফুটো হয়ে গেছে ছেলের পায়ে। তো তারপরে চলে এসেছি, ওই যে দেখো 2টো দাঁত করেছে। একটা দাঁত একটু ভালো হয়েছে, আর একটা দাঁত ভালো হয়নি, শুধু এমনি বসিয়ে দিয়েছে। জানি না কতদিন থাকবে। তো এটা থাকলে পরে খুবই ভালো হতো, কিন্তু কি বলবো আর কি। তো দেখো আবার এবার ব্যাক করছি বাড়িতে, তো আবার সেই বাসে। এবার আর জায়গা পাইনি, এবার আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি। তো কিন্তু কিছু করার নেই, যদি এই বাসটা মিস করি তাহলে সেই আবার 15 মিনিট ওয়েট করতে হবে। তো ভাবলাম 15 মিনিটে আমি ততক্ষণে মোটামুটি বাড়ি পৌঁছেই যাব। তো এই যে দেখো আবার সেই চলে এসেছি ফাটাপুকুরে। বাস থেকে নেমে এখন টোটোতে বসে পড়েছি, আর টোটোর থেকে এখন চলে যাবো একদম বাড়িতেই আর কি। আর যদি মনে করো বাড়ি পর্যন্ত যায় না টোটো, একটু এদিকেই দাঁড়াবে। তো তারপরে দেখো দাদা আমাদের নিতে এসেছে, কেন বলো তো? কেননা 5 কেজি আম এনেছি। 5 কেজি আম নিয়ে হেঁটে যাওয়া ভালো লাগে না, সত্যি মনে হয় হাত একদম ছিঁড়ে যাবে। তো সেই জন্য দাদাকে ফোন করেছিলাম, দাদা এতে নিতে চলে এসেছে। আর এখন এত লেজি হয়ে গেছে, স্কুটি হওয়ার পরে মনেই হয় না যে একটু হেঁটে যাই। মানে হেঁটে এলে তো নিজেরও ভালো, কিন্তু সত্যি এখন আর হাঁটতে ইচ্ছে করে না, খুব লেজি হয়ে গেছি। 2 hours later.
এখন যাচ্ছি বাজারে, দেখো সাইকেল চালায়, সাইকেল যে কোন দিকে যায় খুঁজেই পাই না, ভয় লাগে। অনেক দিন পরে সাইকেল চালালে কেমন যেন মনে হয় হ্যান্ডেলটা এদিক থেকে ওদিকে চলে যায়, মানে সোজা যায় না। আগে যখন চালাতাম তখন কিন্তু সত্যি খুব ভালো লাগতো, তো এখনও ভালো লাগে। আর বাজার তো আমাদের বেশি দূর না, ওই মনে করো সাইকেলে করে গেলে হয়তো 5-7 মিনিট লাগে। তো এসেছি, ছেলের হাতের চুড়িটা একটু ভেঙে গেছে, একটু না একদম একটা ভেঙেই গেছে। তো ভাবলাম যেহেতু এসেছি ছেলের চুড়িটা একটু বানাতে দিয়ে যাই, আর এখানে যেহেতু 7 দিন থাকবো। আর এই যে এখান থেকে নিয়েছিলাম ছেলের জুতো, তো সেটা তো তোমাদের বাড়িতে গিয়ে দেখাবোই। বাড়ি আসলে আমি এত লেজি হয়ে যাই যে বিশেষ দরকার না থাকলে আমি কিন্তু কোথাও বেরোই না। তো সেদিন জুতোটা ধোয়ার সময় দেখলাম যে আঠাটা হয়তো একটু উঠে গেছে, তো সেজন্য একজোড়া চপ্পল না আনলে তো আবার বাড়ি ফিরতে পারবো না। তো সেজন্য একজোড়া চপ্পল আনলাম, তার সাথে আমার একটা হেয়ার বেল আর হলো একটা ক্লিপ, যেটা নাকি এবার আনতে ভুলে গেছে। আর এখন তো গরমের সময়, মানে খোপা না করলে ভালোই লাগে না। আর এই যে সেই মামাবাড়িতে এসে এই তো সারাক্ষণ, এই যে দেখো 3 ভাই, মামা তো 2 ভাই, আরও সারাক্ষণ খুব মজা হয়, তো সেই জন্যই মামাবাড়ি আসা। তো ঠিক আছে, চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো টাটা।